হাম সংক্রমণের লাগাম যেন কোনোভাবেই টানা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যু ও সংক্রমণের হার। গতকাল হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়িয়েছে ৫০০। এই মুহূর্তে হাম সংক্রমণ ও চিকিৎসার সবশেষ খবর জানাতে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, আপনি তো বেশ অনেকদিন যাবৎ হাম নিয়ে কাজ করছেন। হাম সংক্রমণ ও চিকিৎসার আজকের সবশেষ খবর কি? কতজন শিশু আজকে পর্যন্ত আক্রান্ত হয়েছে বা মারা গিয়েছে? শোভন, বাংলাদেশ শিশু হাসপাতালে এখন ১১২ শিশু চিকিৎসা নিচ্ছে, যাদের বেশিরভাগই সিভিয়ার পর্যায়ে রয়েছে। এছাড়া ১৩ শিশু চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছে সুস্থ হয়ে। এক শিশু মারা গেছে হামে, এবং হাম পরবর্তী জটিলতা নিয়ে, যেমন নিউমোনিয়া নিয়ে মারা গেছে এক শিশু। তো এখানে ডাক্তাররা বলছেন যে যেসব শিশুরা সিভিয়ার পর্যায়ে রয়েছে, হাম পরবর্তী নিউমোনিয়া যাদের হয়েছে, তাদের বর্তমানে আইসিইউ সাপোর্ট বেশি দরকার। তারা বলছেন সেই সাপোর্ট তারা দিতে পারছেন না। আইসিইউ সাপোর্ট তাদের ১৪টি ছিল, এখন সেটি ১৬টি করা হয়েছে। এছাড়া ১০০ বেড করা হয়েছে, সেখানে প্রতিটি বেডেই কিন্তু অক্সিজেন সেবা রয়েছে। তবে সেগুলো দিয়ে কিন্তু শিশুদের আসলে সুরক্ষা তারা নিশ্চিত করতে পারছে না। তারা বলছেন প্রচুর আইসিইউ সাপোর্ট বাড়ানো দরকার। সেজন্য তারা সরকারের সঙ্গেও বারবার এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তো তারা বলছেন নতুন আক্রান্ত শিশুর সংখ্যা অনেকটাই কমে গেছে, এবং এই বুস্টার ডোজের পরে সেই আক্রান্ত শিশুদের সংখ্যা ১ মাসের মধ্যে আরও কমে যাবে তারা বলছেন। তবে এই পুরনো যেসব রোগীরা রয়েছে, যারা ঢাকার বাইরে থেকে এসব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদের সংখ্যা অনেকটাই বেশি, এবং সেগুলো অনেকটাই জটিল প্রক্রিয়া ধারণ করছে। যেমন তারা বলছিলেন যে দুটি ভাইরাস যে আক্রান্ত করছে, যে বোকা ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, সেটির রেশ কিন্তু এখনও রয়েছে। তারা বলছেন যে এক্স রে চেক আপে কিন্তু সেগুলো অনেকটাই, তারা বলছে লাং ইনফেকশন যেগুলো করা, সেটি কিন্তু লাং ইনফেকশন করছে। পুরো শিশুদেরকে যে একদম এই নিউমোনিয়া আক্রান্তের পর্যায়ে যে একদম ধ্বংস করে দিয়েছে, সেটি তারা বলছিলেন যে সাধারণ নিউমোনিয়া যেগুলো হয় সেটি কিন্তু অনেকটাই সেরে যায়। তো এই নিউমোনিয়া সারছে না। তারা বলছেন পুরো ঢাকার যেসব হাসপাতালগুলো রয়েছে, সেসব হাসপাতালগুলোতে যদি আইসিইউ সাপোর্ট বাড়ানো যায়, তাহলে এই সব শিশুদের সুস্থ করে তারা বাড়ি ফেরাতে পারবেন, তারা বলছিলেন। তো ডাক্তাররা বলছেন যে এই যে ঈদের মধ্যেও তারা এই যে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য তারা যথেষ্ট সাপোর্ট শিশুদেরকে দিবেন। এছাড়া আউটডোর ইনডোর যেসব শিশুদের বেড প্রয়োজন, তারা কিন্তু সেই সহযোগিতা করে যাবেন, তারা বলছিলেন। তো শোভন, এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবর।